প্রার্থী না করায় অভিমানে ওকালতি পেশায় ফিরে যাওয়ার কথা বলেছিলেন অসিত মজুমদার। বলেছিলেন সময় কাটাবেন বই পড়ে ও ক্লাব সংগঠন করে। বিদায়ী বিধায়কের অভিমানের কথা কানে যেতেই চুঁচুড়ার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য বুধবার সন্ধ্যায় প্রিয়নগরে তাঁর বাড়িতে পৌঁছে যান। পায়ে হাত দিয়ে প্রণাম করেন। অসিত তাঁকে জড়িয়ে ধরেন। তারপর ম্যারাথন আলোচনা হয় দুজনের মধ্যে। বিদায়ী বিধায়কের সামনে সাংবাদিকরা সেই প্রসঙ্গ তুলতেই ঢাল হয়ে দাঁড়ালেন দেবাংশু। এইগুলো অবান্তর প্রশ্ন। দেখছেন, দেখুন, দাদাকে অনুরোধ করেছি স্বাভাবিকভাবে। একটা বিষয় হয়, সেটা হচ্ছে নির্দেশ আসা কোথাও থেকে, আর একটা বিষয় হয় কেউ তার সন্তান সম মানুষ, তাকে কি অনুরোধ করছেন। আমি দাদাকে অনুরোধ করেছি, আমি দাদাকে বলেছি দাদা আমাকে আমার পাশে তোমাকে দরকার। তা আমার সেই অনুরোধে দাদা সাড়া দিয়েছেন। এটাকে দয়া করে আপনারা খুব বিকৃত করবেন প্লিজ। আবার কবে থেকে প্রচারে বেরোবেন সাংবাদিকরা দেবাংশুকে সেই প্রশ্ন করলে উত্তর দিতে এগোলেন অসিত বাবু। কাল থেকে কি হবে? কাল থেকে কি প্রচারে বেরোবেন? প্রথম তো পরিচিতি পর্ব চলছে সকলের সঙ্গে, এবং আমাদের দলীয় স্ট্র্যাটেজিক্যাল কিছু বিষয় থাকে, সেগুলো নিজেদের মতো করে সাজিয়ে নিয়ে পূর্ণতমে প্রচারে নামা। বাকি প্রচার তো আমাদের চলছেই সারা। দেখুন, 365 দিন তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে, নতুন করে প্রচারের ব্যাপার নেই। আর দেবাংশুর নাম কাউকে চেনাতে হবে না, দেবাংশু ব্যক্তিটার মুখ কাউকে চেনাতে হবে না। ঘর গুছোতে দিন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। সমস্ত কর্মীরা রাস্তায় নামবে, তৃণমূল কংগ্রেসকে জেতাবে দেবাংশুকে, এবং চতুর্থবারের জন্য মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী বানাতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। তৃণমূল প্রার্থী দেবাংশু মনে করেন এবার ভোটে জিততে বিশেষ কোনো স্লোগান দরকার নেই তাদের। দেখুন, 2021-এর বিষয়টা না সম্পূর্ণ আলাদা ছিল। তখন দলীয় কর্মীদের মানসিকতা, কোথাও গিয়ে একের পর এক নেতা দল ছাড়ছেন, কোথাও গিয়ে মন মানসিকতা দুর্বল হয়ে রয়েছে, দেওয়ালে পিঠ ঠেকেছে অনেকে মনে করছেন। এবং সদ্য তখন শুভেন্দু অধিকারী দল ছেড়েছিলেন ডিসেম্বর মাসের 20 তারিখে। ওই অবস্থায় একটা ওয়ারক্রাই দরকার ছিল, এবং ওরা যেভাবে জয় শ্রীরামের মতো একটা ধর্মীয় স্লোগানকে পলিটিসাইজ করেছিল, তার এগেনস্ট একটা নিউট্রাল স্লোগান দরকার ছিল, যার মধ্যে দলীয় ছোঁয়া নেই কিন্তু দলীয় স্লোগান। সেই অর্থে খেলা হবে জন্ম। এবার তো সেরকম পরিস্থিতি নেই। এবার বিজেপির, আপনারা তো গ্রাউন্ডে ঘুরছেন, বিজেপির সেই প্রচার, সেই হাওয়া কোথায়? বিজেপি নেতারাও জানেন বিজেপি 30 পেরোনো এবার মুশকিল। ফলে বিজেপির মধ্যে সেই হাওয়া যেহেতু এবার নেই, দলীয় কর্মীরা অনেক বেশি কনফিডেন্ট, ফলে সেরকম স্লোগানের এবার প্রয়োজন পড়েনি। সেরকম ভাবেই চলছে, তবে খেলা হবে আজও রেলিভেন্ট। সারা বাংলা জুড়ে লোক দেখুন, ওয়াকওভার কথাটা আমি বলায় বিশ্বাস করি না। প্রত্যেকটা লড়াই কঠিন, প্রত্যেকটা লড়াই সহজ, লড়াই লড়তে হয়। এবং আমরা লড়াই আমাদের এটা ভেবেই লড়বো যে আমরা 99-এ দাঁড়িয়ে আছি, আমাদের 100 করতে হবে। চুঁচুড়ার মতো একটি আসনে তাকে প্রার্থী করায় দলীয় নেতৃত্বকে ধন্যবাদও জানালেন দেবাংশু। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়ার্ল্ড নিউজ।